জলে প্লাবিত গোটা ধর্মনগর মহকুমা, গৃহবন্দী বহু পরিবার। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন শতাধিক পরিবার। গত সোমবার সকাল থেকে টানা বর্ষণে গোটা রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গৃহবন্দী শত শত পরিবার। বুধবার দুপুর পর্যন্ত জুড়ি ও কাকরি নদীর জল বিপদসীমার উপর দিয়ে রয়েছে। এদিকে ধর্মনগর শহরের মনতলা, সিগন্যাল বস্তি, কামেশ্বর কলেজ রোড, নতুন বাজার, ইছাই, টুলগাঁও, বিষ্ণুপুর, কুর্তি ইত্যাদি এলাকা জলে প্লাবিত হয়ে রয়েছে। শত শত বিঘা কৃষি জমি জলের নিচে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে রামকৃষ্ণ সেবাশ্রম, ইছাই, টুলগাঁও স্কুল, কামেশ্বর, কালীবাড়ি, ধর্মনগর কলেজ এই 4টি স্থানে অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে। বর্তমানে প্রায় শতাধিক পরিবার গৃহবন্দী ও 50-এর অধিক পরিবারকে উদ্ধার করে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। সাথে গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে বুধবার দুপুরে নতুন বাজারে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসেন জেলা শাসক ও দেবপ্রিয় বর্ধন। তিনি বলেন, দমকল কর্মীদের সাথে এসডিআরএফ এবং সিভিক ভলেন্টিয়ারদের উদ্ধার কাজে নামানো হয়েছে। যে সকল পরিবার এখনো জলবন্দী হয়ে আছে তাদেরকে উদ্ধার করে নেওয়া হচ্ছে অস্থায়ী ত্রাণ শিবিরে। পাশাপাশি তিনি আহ্বান করেন, যাদের ঘরে জল উঠেছে তারাও যেন এই অস্থায়ী শিবিরে চলে আসেন। বিভিন্ন ধরনের রিলিফ সেগুলি খোলা হয়েছে। রিলিফ ক্যাম্পে আমাদের গতকালই প্রায় 6টার মতো রিলিফ ক্যাম্প খোলা হয়ে গেছিল। এখানে প্রায় 100 জনের মতো লোকজন ছিলেন রিলিফ ক্যাম্পগুলিতে। তো তাদের এই সমস্ত তাদের হেল্প করা সেগুলো প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। তো আপনাদের মাধ্যমে আমি আগে রিকোয়েস্ট করবো যে যাদেরই মনে হয় যে তাদের বাড়িতে তবুও তাদের যদি আসতে হয় রিলিফ করতে বাড়ি করে বলবে যে এটা আমি যদি আরও অপেক্ষা না করে এত শীঘ্র যাতে ওনারা চলে আসেন রিলিফ করতে আমরা যথাযথ আমরা ব্যবস্থা নেব। যদি আরও বেশি নেমে যায়, বাড়িঘর থেকে নেমে যায়, তখন যাতে ওখান থেকে নেমে যায় তখন যাতে তারা আবার ফিরে যান। তো আপনাদের মাধ্যমে আমরা এই রিকোয়েস্টে থাকবো, আমাদের সাথে কোঅপারেট করেন। আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করছি পরিস্থিতি মেনটেন করার জন্য। আর প্রত্যেক সাব ডিভিশনে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেটা ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম। সেটা 24/7 ফাংশনাল থাকে। 1077 সেটা আপনার টোল ফ্রি নাম্বার। সেটাতে আপনারা যে কোনো সময় যে কোনো খবর আপনারা দিলে আমরা ইমিডিয়েটলি সেটাতে আমরা রেসপন্স করব। স্যার মানে উদ্ধার কাজে মানে কাদের নিযুক্ত করা হয়েছে এখানে? উদ্ধার কাজে যেমন ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, আমাদের যারা আপদা মিত্র ভলেন্টিয়ার আছে ওনারাও কাজ করছেন। তার সাথে এসডিআরএফকেও আমরা এখানে এঙ্গেজ করেছি। তো এসডিআরএফ ব্যাটালিয়নের তারাও এখানে আমাদের সাথে কাজ করছেন। তাতে বাকি অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে, অন্যান্য ডিপার্টমেন্টে তাদের নিজ নিজ কাজ সেগুলি করবে। আর আমরা এখন আবার যে পরিস্থিতিটা রিভিউ করার জন্য 12টার সময় ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির একটা মিটিং ডেকেছিলাম আমাদের অফিসে। আমরা সেই মিটিংয়ে আরও বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যে ইনপুট সেগুলি আমরা কালেক্ট করব। তাছাড়া যে সমস্ত জায়গায় নদীর বাঁধ আছে সেগুলি অলরেডি আমরা টাইম টু টাইম মনিটরিং করছি। সেই সমস্ত আজ সকালবেলাও ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের অফিসিয়ালকে আমরা পাঠিয়েছিলাম। ওরা সমস্ত বাঁধ আবার দেখে এসছেন। এই সমস্ত জিনিস আমরা করছি।